হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। তো আজকে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পায়ের পাতা। পায়ের পাতা যদি ফুলে যায় তাহলে এটার জন্য কী কী নিয়ম মানা উচিত, কী কী করা উচিত, আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলো শুরু করা যাক। তো পায়ের পাতা ফুলে গেলে যেটা হয়, সে যে নিয়মগুলো যেগুলো করা যাবে না সেটা হচ্ছে বেশিক্ষণ পা ঝুলিয়ে বসা যাবে না। অর্থাৎ চেয়ারে বসছেন কিংবা খাটে বসছেন কিংবা যে কোনো জায়গায় বসছেন, পা ঝুলিয়ে বেশিক্ষণ বসা যাবে না। তো এটা কিন্তু মানতে হবে। এছাড়াও শোয়ার সময়, রাতে শোয়ার সময় পায়ের পাতার নিচে একটা বালিশ রেখে দেবেন যাতে পাটা একটু উঁচু থাকে এবং সে পাটা যেন হার্টের লেভেলের থেকে একটু উঁচু থাকে, সেটা চেষ্টা করবেন। তাহলে কিন্তু পায়ের পাতাটা ফোলা কমবে। এছাড়াও আর যে নিয়মগুলো মানতে হবে, তো সেগুলো হচ্ছে পায়ের পাতার এক্সারসাইজ করতে হবে, অর্থাৎ অ্যাঙ্কেল টো মুভমেন্ট করতে হবে। পায়ের যে প্রত্যেকটা জয়েন্টকে সেগুলো মুভমেন্ট করতে হবে এবং পায়ের পাতায় অ্যাঙ্কেল টো মুভমেন্ট, পায়ের গোড়ালি ভাঁজ সোজা করা, এটা কিন্তু করতে হবে। এছাড়াও পায়ের পাতা চেষ্টা করবেন যাতে একটু হাঁটাচলা করতে, তাহলে কিন্তু পায়ের পাতা যে ফোলা ভাবটা কমবে। এছাড়াও তাও যদি না কমে, ম্যানুয়ালি ড্রেনেজ, লিম্ফ্যাটিক ড্রেনেজ করা যায়, সেটা করতে পারেন। এছাড়াও ফোলা কমানোর জন্য কম্প্রেশন শকিং পরতে পারেন, অর্থাৎ মোজা, এক ধরনের মোজা পাওয়া যায়, সেটা পরতে পারেন। সেটা পরলে কিন্তু পায়ের ফ্লুইডটা ড্রেনেজ হয়ে যাবে, সার্কুলেট হয়ে যাবে। তো এই নিয়মগুলো পালন করতে হবে। এছাড়াও যে কারণে পায়ের পাতা ফুলছে সেই কারণটার দিকে খেয়াল রাখতে হবে। সেগুলো যেমন কিডনির কারণে হতে পারে, কিংবা ইউটিআই বা পেচ্ছাপে ইনফেকশন সেই কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। সেই কারণগুলোকে দেখতে হবে, তাহলে কিন্তু পায়ের পাতা ফোলানো কমানো সম্ভব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।